যে আমাদের লাইফস্টাইলই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তার মানে কি, সোজা কথায় যেমন কর্ম তেমন ফল, বাংলায় যেমন কথা আছে। যেমন আমরা শস্য বপন করব সেরকম রেজাল্ট পাবো, ঠিক সেরকম আমার জীবনকে আমি কিভাবে চালাচ্ছি, কি করছি, তার উপরে নির্ভর করবে আমার ভবিষ্যৎ কেমন হবে। কথাটাকে যদি একটু অন্যভাবে ভাবি, যে আমার বর্তমান যেমন আছে, এটা আমার সব অতীতের ফল। অতীতে আমি কিভাবে চলেছি, কিভাবে কাজকর্ম করেছি, কিভাবে ব্যবহার করেছি, কতটা সিরিয়াস ছিলাম, কতটা ভালোভাবে থেকেছি, এই সব কিছু মিলিত ফল হচ্ছে আমার বর্তমান। আমি একটি লেখা পড়ছিলাম, বলছে যে আমরা সবসময় ভাবি যে এইটা ভাগ্যিস করেছিলাম, যে কোনো একটা, সেটা পড়াশোনা হোক, কোনো কোর্স হোক, বা কোথাও গেছিলাম, কারোর সাথে দেখা হয়েছিল, ভাগ্যিস ওনার সংস্পর্শে এসেছিলাম, তাই আমি জীবন এটা করতে পেরেছি। এটা খুব সত্যি কথা। কোনো একটি কোর্স, একটি ঘটনা, একজন ব্যক্তির প্রভাব আমাদের জীবনে অনেক থাকে, কিন্তু সব মিলিয়ে জিনিসটা হয়। আর আমরা কি করি, ভুলটা কোথায় করি, সব মিলিয়ে কখনো ভাবি না। আমার জীবনে কোনো একটা দিককে আমরা এত বেশি হাইলাইট করে ফেলি, অনেক সময় আমার অজান্তেই ওই দিকটা যে আমাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, অথচ আমি কিন্তু লাভে চলছি ভাবছি, আমি খুব লাভে চলছি, কিন্তু আমাকে যে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। তো আগের দিন লাইফস্টাইল কেন আমাদের ত্রুটি যুক্ত হয়, কারণ আমরা কেউই কিন্তু নিজের ক্ষতি করতে চাই না, এটা একদম পরিষ্কার। আমরা যে কাজই করি না কেন, যে কাজে যুক্ত হই, যা করি, যেভাবে করি, সকালে বিকেলে দুপুরে রাত্রে, কেউ পড়াশোনায় ফাঁকি মারছে, সেও ওই সময়টা খুব ভালো কাজে দিচ্ছে, যেটা খুব এনজয় করছে সে। কেউ নিজের কর্ম সময়ে ফাঁকি মারছেন, তিনিও এনজয় করছেন। আমরা দেখলাম আগের দিন যে আমরা আমাদের জীবনকে যখন ভাবছি আমি খুব এনজয় করছি, আমি একটা কথাও বলেছিলাম, সেটা আমার একজন কমেন্টসে লিখেছিলেন, লেখার মধ্যে একটু ভুল ছিল, আমি সেটা ঠিক করে লিখে দিলাম। ওভার এনজয়মেন্ট অলওয়েজ লিডস টু নন এনজয়মেন্ট। ওভার এনজয়মেন্ট মানে কি, অতিরিক্ত ফুর্তি, অতিরিক্ত আনন্দ, এগুলো সবসময় আমাদের নিরানন্দের দিকে টেনে নিয়ে যায়। এটা একদম মানে পাক্কা কথা। খুব বেশি এনজয় করলে নিরানন্দ হবে, হতেই হবে।